হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বাচ্চাদের জন্য ঈদের স্পেশাল রেসিপিতে শেয়ার করব ডিম দুধের লাচ্ছি। আর এই লাচ্ছি খেতে যেমন মজা তেমনি কিন্তু পুষ্টিগুণে ভরপুর। হাই প্রোটিনযুক্ত একটি ডেজার্ট। আর এই ডেজার্টটি কিন্তু ঈদে অবশ্যই আপনারা বড়দের পাশাপাশি ছোটদের জন্য কিন্তু ডাইনিং টেবিলে রাখতে পারেন। আর বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমাদের আরেকটি নতুন চ্যানেল যেটি মূলত আপনাদের জন্য খোলা হয়েছে আপনাদের বিউটি, স্কিন এবং চুলের বিভিন্ন টিপস নিয়ে, সেই চ্যানেলটি আমাদের নিয়মিত যারা ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি এই চ্যানেলের মতো ওই চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ডিম দুধের লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি ছোট একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন ভেঙে দেব 2টি ডিম। ডিমগুলো হতে হবে রুম টেম্পারেচারে। ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন আমি ডিম দুটো হালকা করে ফেটিয়ে নেব। হালকা করে ডিম দুটো ফেটে নিয়েছি। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ও কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে ডিমের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখন ডিম এবং গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম এবং দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ তরল দুধ। দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুপাতে দিতে পারেন। কেউ একটু কম মিষ্টি পছন্দ করে, কোনো বাচ্চা একটু বেশি মিষ্টি পছন্দ করে, সেই হিসেবে আপনারা চিনিটা দিয়ে দিবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলার হিটটা কিন্তু আমি অন করে দিয়েছি। অ্যাড করে দেব 2টি ফাটিয়ে রাখা ছোট এলাচ। আর এখন আমি অপেক্ষা করব হাই হিটে দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে। আর এখন আমি মিডিয়াম হিট দিয়ে আরও 2 মিনিটের মতো দুধগুলো জাল করে নেব। আমি দুধ মিডিয়াম হিটে কিন্তু আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর যেহেতু গোড়া দুধ দেওয়া আছে সেহেতু কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর আমি আপনাদের জন্য আজকে যে ডিম দুধের লাচ্ছিটা তৈরি করছি সেটি কিন্তু আপনারা আপনাদের 2 বছর প্লাস বাচ্চা থেকে যে কোনো বয়সের বাচ্চারাই খেতে পারবে। এমনি কি এই ডেজার্টটা কিন্তু বড়রাও খেতে পারবে। এখন আমি চুলা হিটটা মিডিয়াম টু লো রেখে দিব। আর যে এখানে ডিম দুধের যে মিক্সচারটা তৈরি করেছি এখন অল্প অল্প করে আমি ঢেলে দেব। একসাথে কিন্তু খুব বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি অল্প অল্প করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। আলতো হাতে আমি নেড়ে চেড়ে নেব। ডিম দেওয়ার পরে আমি 10 সেকেন্ডের মতো করে অপেক্ষা করব। 10 সেকেন্ডের মতো অপেক্ষা করে নিয়েছি। পুনরায় কিন্তু আমি আবার সেই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। একবারে বেশি দিবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে এবং এই ডিম দুধের লাচ্ছিটা কিন্তু সুন্দর হবে না। আমি পুনরায় আবার চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব। এই নাড়াচাড়াটা কিন্তু একদম আলতো হাতে করে নেবেন। আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামের চাইতেও কম থাকবে। আমি পুনরায় ঢেলে দেব। আর এইভাবে কিন্তু পর্বে পর্বে আমি ডিমগুলো দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আমি পর্বে পর্বে কিন্তু সমস্ত ডিমের মিশ্রণ এইভাবে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন ভাব হয়ে গিয়েছে। আর ডিমটাও কিন্তু অনেকটা লাচ্চার মতো ভাব ধরে গিয়েছে। এখন কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে আর বেশি না 1 মিনিটের মতো রান্না করে নেব। আমি মিডিয়াম টু লো হিটে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলার হিটটা বন্ধ করে দেব। আর এই ডিম দুধের লাচ্ছিটা কিন্তু হয়ে গিয়েছে। আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে কিন্তু এলাচ দানা 2টা বেছে উঠিয়ে নিতে হবে। আমি এলাচ দানা 2টি উঠিয়ে নিলাম। আর এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। আমি ডিম দুধের লাচ্ছি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখনও কিন্তু অনেক গরম আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা আরও শুকিয়ে যাবে। আর এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা। আপনার ঈদের আগের দিন রাত্রে তৈরি করে পরের দিন সকালবেলা কিন্তু বাচ্চাদের নাস্তার ডেজার্ট হিসেবে এই খাবারটি রাখতে পারেন। আশা করি আজকে এই বাচ্চাদের শর্টকাট হাই প্রোটিনযুক্ত একটি ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।